হ্যাঁ হ্যাঁ বাংলার চিরচরিত গ্রাম বাংলার মাছ মারা একটি প্রচলিত জাল। আমাদের এলাকায় আমরা এটা তৌড়া জাল বলি। আপনারা কি বলেন? আমরা বলি তৌড়া জাল। এটা দিনাজপুর হিলি এলাকা, হাকিমপুর। এটা ধরমদা বা ফকিরপাড়া, মোহরাপাড়ার পাশাপাশি এনারা বলে খেওয়া জাল, তৌড়া জাল দুটাই বলে। আমরা শুধু আমাদের রংপুর এলাকায় এটাকে তৌড়া জাল বলে থাকি। দেখি উনি কি কি মাছ ধরে নিয়ে আসলো, এখন আমি সেটাও আপনাদেরকে দেখাবো। গ্রামের ডোবা, নালা এবং ফাঁকা জায়গায় মাছ ধরার একমাত্র মাধ্যম এই তৌড়া জাল। দেখুন উনি ধরে নিয়ে আসছেন, তুলে নিয়ে আসছেন। কি মাছ পাওয়া যাচ্ছে দেখতে থাকুন। দেখা যাচ্ছে ছোট ছোট গুড়া মাছ, ডারকা মাছ, পুঁটি মাছ, ময়া মাছ ইত্যাদি ইত্যাদি কয়েকটি দেখা যাচ্ছে। উনি ঝাড়ছেন, ঝাড়ার পরও আমি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। গ্রাম বাংলার চিরচরিত ফাঁকা জায়গায় মাছ মারার একটি প্রচলিত নিয়ম। এটা বাংলার যে কোনায় আপনি যাবেন সে কোনায় এই নিয়মটি দেখতে পাবেন। ঐতিহ্যবাহী এই মাছ মারার তৌড়া জাল বা খেওয়া জাল, কেউ বলে ফিকা জাল, ইত্যাদি ইত্যাদি দিয়া মাছ ধরার দৃশ্য দেখুন। ডোবায় মাছের পরিমাণ কম হওয়ায় মাত্র কয়েকটি মাছ এখানে লাফাঝাপা করছে। দেখুন ইনি এতটুকু মাছ ধরছে, আবার ওগুলোও ধরার চেষ্টা করছে, বাছি নিচ্ছে। অনেক শামুক মাছের সাথে উঠে এসেছে। এলাকায় মনে হয় হাঁসের সংখ্যা কম, তাই শামুকের সংখ্যা বেশি, পানিতে অনেক বেশি। যে এলাকায় হাঁসের সংখ্যা বেশি সে এলাকায় এই শামুকের সংখ্যাগুলো আমরা সাধারণত কম দেখতে পাই। আমি কয়েকদিন আগে একটু সামনে ভিডিও করছিলাম, তখন উনি দেখাচ্ছে। দেখুন মোটামুটি একবেলা চলে যাবে ওনার, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখলেন আমার চোখে বাংলার ঐতিহ্যবাহী তৌড়া জাল বা খেওয়া জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এবং মাছ। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাথে থাকুন, এই কামনায় আজ এখানেই। আসসালামু আলাইকুম।